হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 1 ডিসেম্বর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসি বা এসএসসি জিডি বা এসএসসির যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছে। এতে তাদের অবশ্যই অনেক হেল্প হবে। চলো আমরা তাহলে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। একটি শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীর গড় বয়স ১৩ বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স ১৪ বছর হয়। শিক্ষকের বয়স কত? আচ্ছা, আমি একটি শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়েছি যে এই প্রশ্নটি হচ্ছে 100% কমন একটি প্রশ্ন। গ্রুপ ডি 2026-এ এটি অবশ্যই আসবে। তাহলে চলো আমরা দেখে নিই অ্যান্সার। ৩৫ জন শিক্ষার্থীর গড় বয়স কত? ১৩ বছর। ঠিক আছে? একজন শিক্ষক আসলো, গড় বয়স কত হয়ে গেল? ১৪ বছর। দেখো, শিক্ষক যদি ১৩ বছর নিয়ে আসে, শিক্ষকের বয়স যদি ১৩ হতো, গড় বয়স ১৩ই থাকতো, কোনো চেঞ্জ হতো না। বাড়লো কত? ১ বাড়লো। কতজনের বাড়লো টোটাল? ৩৬ জনের বাড়লো। তাহলে টিচার আরো ৩৬ বছর নিয়ে এসেছে। তো ৬ ৩ ৯ আর ৩ একে ৪। টিচারের বয়স কত? 49 বছর। বুঝা গেল? চলো আমাদের নেক্সট প্রশ্ন। ৭,৭০০ মূলধনের ওপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরের সববৃদ্ধি মূল কত? এটাও আমরা আগের ক্লাসে করে নিয়েছি। সববৃদ্ধি মূল মানে কি বলেছি? মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে? তো 10% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আমরা কি করব? অবশ্যই এ বি রুল। এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই না? তো ১০ ১০ ২০ প্লাস টুক 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 ১, ২১% আমরা সুদ পাবো। যে কোনো আসল নিজের ১০০%, তাহলে সুদ আসল কত হবে? ১২১%। তো প্রশ্নে বলেছে ৭,৭০০ এর ১২১% কত? ৭,৭০০ গুণিত ১২১ বাই ১০০, ব্যাস এটাই চেয়েছে। টুক 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 টুক। চলো এবার গুণ করে নাও। তো ৭ দিয়ে গুণ করে নাও আগে। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৭ একে ৭ একে ৮। এবার ১১ দিয়ে। ৭ একে ৭, ৪ আর ৭ এ ১১ ১, ৮ ৪ ১২ একে ১৩, ৮ একে ৯। আমাদের হয়ে গেল ক্যালকুলেশন কমপ্লিট। বুঝা গেল? চলো নেক্সট। 10.5 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে প্রতিটি 3.5 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হলো। কথার মানে এখানে একটা বড় গোলক আছে। ঠিক আছে? এই গোলকটার ব্যাসার্ধ কত? 10.5 সেমি। এবার একটাকে আমি গলিয়ে দিলাম, গলিয়ে ছোট ছোট গোলক বানালাম। কতগুলো গোলক হবে? আমি জানি না। এটা কত? 3.5 সেমি। এবার বলছে সকল গোলকের ছোট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, দেখো, এটা গলিয়ে যেটি মেটাল পেলাম, বড় গোলকটা গলিয়ে যেটি মেটাল পেলাম, সেই মেটাল দিয়েই তো আমি এইটি বানালাম, তাই না? তাহলে দুজনের আয়তন সমান হবে। আচ্ছা, ভালো কথা। বড় গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তো 4/3 গুণিত পাই গুণিত বড় আর কিউব। বড় আর কত? 10.5 এর কিউব। ব্যাস। এবার ছোট গোলকের আয়তন কত? একই সূত্র। এবার কটা হলো? ধরে নিলাম যে এক্সটা হলো। ঠিক আছে? কতগুলো হলো? এক্সটা। তাহলে এক্স ইন্টু 4/3 গুণিত পাই গুণিত 3.5 এর কিউব। ঠিক আছে? 4/3 কেটে গেল, পাই কেটে গেল। ঠিক আছে, এটা দেখো তো, 3 ইন্টু 3.5 আছে, কিউবের বাইরে বেরিয়ে আসলে কত আসবে? ২৭ ইন্টু 3.5 এর কিউব ইন্টু এক্স ইন্টু 3.5 এর কিউব। ব্যাস, 3.5 এর কিউব, 3.5 এর কিউব কেটে গেল, এক্স সমান ২৭টা। সুতরাং টোটাল কতটা হলো? ২৭টা আমার ছোট ছোট গোলক হলো। ব্যাস। এবার বলছে সকল ছোট গোলকের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। ২৭টার ২৭ ইন্টু 4 পাই আর স্কোয়ার 3.5 ইন্টু 3.5।
ইস্টু কি চেয়েছে? বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার, 10.5 ইন্টু 10.5, ব্যাস। 4 পাই কেটে গেল, 3.5 কে 3 দিয়ে গুণ, 3.5 কে 3 দিয়ে গুণ, 3 তিরিকে কত, 9 দিয়ে কাটলে 3, তাহলে কত হলো? 3:1, ব্যাস। আমরা প্রশ্নে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেই হিসাবে করলাম, ঠিক আছে। একটি গোলকের আমি যদি ব্যাসার্ধ জানি তো আমি গোলকের ব্যাপারে সবকিছুই জানি। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলটাই তো সমগ্র তল, তাই না? গোলকের ক্ষেত্রে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার। আর গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, ঠিক আছে, ব্যাস। এবার 146 থেকে 196 এর মধ্যে মোট কতগুলি প্রাইম নাম্বার আছে? ওয়াও, 146 থেকে 196 টোটাল কতগুলি সংখ্যা? টোটাল হচ্ছে 50টা সংখ্যা আছে। এবার 50টা সংখ্যার মধ্যে প্রাইম গুনতে হবে। প্রাইম মানে মৌলিক, ঠিক আছে। মৌলিক সংখ্যা কিভাবে গুনবো আমরা? এটা তো খুব একটা টাফ জিনিস। চলো, কোনো টাফ নয়। আমরা কি করব? প্রথমে সংখ্যা লিখে নিব। তো কি 50টা সংখ্যা লিখবো? নো। যেসব সংখ্যা জোড় হয় সেগুলো তো প্রাইম হয় না, আমরা জানি। ব্যাস, সেই সংখ্যাগুলো বাদ। কতগুলো হবে? 50টা টোটাল সংখ্যা। তো জোড় সংখ্যা কত হবে? 50/2 মানে 25টা হবে জোড় সংখ্যা। তো 25টা সংখ্যা বাদ। নেক্সট, 5 এর গুণিতক যেসব শেষে 5 আসে সেগুলো 5 দিয়ে কাটে। সুতরাং বিজোড়ের মধ্যে 5 গুলো বাদ, বাকি সংখ্যাগুলো আমরা লিখব। চলো লিখে নি। 147, 149, 151, 153, 157, 155 কিন্তু লিখবো না, তাই না? 159, 161, 163, 167, 169, 171, 173, 177, 181 ও 179 ছুটে গেল মাঝখানে, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর কি কি পড়ে থাকলো? পড়ে থাকলো আমার 183, 187, 189, 191, 193, 195 তো লিখবো না। কতগুলো সংখ্যা হলো দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ব্যাস। এবার 20টা সংখ্যার মধ্যে দেখতে হবে কতগুলো প্রাইম। প্রাইম আমরা কি দেখবো? দেখো, সবচেয়ে বড় কত? 196। 196 থেকে 196 রুট ওভার কত? আমি আগের একটা শিফটে বলেছিলাম 196 এর রুট ওভার হচ্ছে 14। সুতরাং 14 এর থেকে ছোট যেসব প্রাইম নাম্বার আছে তাদের দিয়ে ভাগ করে দেখব। যদি ভাগ যায় তাহলে প্রাইম নয়, যদি ভাগ না যায় তাহলে সেগুলো প্রাইম। 14 এর ছোট কে কে আছে? 3 দিয়ে দেখব, 7 দিয়ে দেখব, হুম, 11 দিয়ে দেখব, আর 13 দিয়ে দেখব, ঠিক আছে, বোঝা গেল? চলো প্রথমে আমরা কি করব? 3 দিয়ে যেগুলো কাটবে সেগুলোকে কেটে দিব, ঠিক আছে। চলো, 7, 1 4 5, 5 আর 7 12, 12 মানে 3 এর গুণিতক, কেটে গেল, ব্যাস। হুম, নেক্সট, 4 একে 5, 5 আর 9 14, না কাটবে না। 5 একে 6 একে 7 কাটবে না। 5 6 6 3 9 কেটে গেল, ব্যাস। তারপরে 5 একে 6, 6 আর 7 13 কাটবে না। 5 একে 6, 6 9 15 কেটে গেল। 6 7 8 হলো না। 6 3 9 কে 10 হলো না। 6 1 7 7 14 হলো না। 169 আমি দেখতে পাচ্ছি 13 স্কোয়ার স্পষ্ট হবে, তো আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। 7 একে 8 একে 9 কেটে গেল। তারপরে 1 7 10, 10 আর 1 11 কাটলো না। 7 7 14 একে 15 কেটে গেল। 1 7 8 9 17 কাটবে না। এটার আর কোনো অপশন নেই, আমাকে চেকই করে দেখতে হবে, ঠিক আছে। চলো, 8 1 9 একে 10 কাটবে না। নেক্সট, 8 1 9, 9 3 12 কেটে গেল। নেক্সট, দেখো, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কি? এটা কি হচ্ছে? 8 একে 9, 9 আর 7 16 কাটবে না। 8 একে 9 9 18 কেটে গেল। 9 একে 10 একে 11 কাটবে না। আর 9
একে 10, 10 আর 3 13, কাটবে না। তো কতগুলো সংখ্যা থাকলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ব্যাস অপশনের কাছাকাছি আমরা চলে এসেছি। এদের মধ্যে এবার কতগুলো প্রাইম এটা দেখবো, ঠিক আছে? এবার আমি দেখো 13 এর গুণিতক ছিল, কেটে দিলাম। এবার আমি চেক করব 11 এর গুণিতক কে কে আছে। 11 এর গুণিতক মানে কর্নারের দুটো সংখ্যার যোগফল মাঝখানেরটা হবে, ঠিক আছে? দেখো এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে 8, 7 আর 1 8, মাঝখানেরটা এটাও হয়ে গেল, কেটে গেল, ব্যাস। এবার 7 এর গুণিতক, চলো 7 এর গুণিতক চেক করো। 7 দুগুণে 14, কাটলো না। 7 দুগুণে 14, 1, কাটলো না। 7 দুগুণে 14, 1, কাটলো না। এবার 7 দুয়ে 14, 2 21, এই যে কেটে গেল। ব্যাস, এবার কতগুলো থাকলো? 1 2 3 4 5 6 7 8 9 10, ব্যাস অপশনের সব থেকে ছোট সংখ্যা আমি পেয়ে গেছি, সুতরাং 10টাই প্রাইম, আর কাটবে না। বুঝা গেল? খুব সুন্দরভাবে তাহলে তোমাদের এই প্রশ্নটা সলভ হয়ে গেল। এটাতে এটার জন্য সময় লাগবে, তো পরীক্ষা হলে অন্য প্রশ্নে সময় বাঁচিয়ে আমি এই প্রশ্নে সময়টা দেব। বুঝা গেল? নেক্সট, যদি একটি সংখ্যার 20% এর সঙ্গে 72 যোগ করা হয়, তো 20% এর সঙ্গে এটা কতবার করলাম অঙ্কটা? অনেকবার করলাম। 20% এর সাথে 80% যোগ করলে কত হয়? 100%, মানে সংখ্যাটা হয়, ঠিক আছে? এবার বলছে 20% এর সাথে 20% এর সাথে 72 যোগ করলে মূল সংখ্যাটি হলো 100%। তাহলে 80% কত বলো তো? 80% 72, ব্যাস কমপ্লিট। বোঝা গেল? চলো নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য বলে দেওয়া আছে, পরিসীমা কত? আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত 15, প্রস্থ 15 গুণিত এক্স, এক্স যদি প্রস্থ হয় তাহলে সমান সমান 195। চলো 15 দিয়ে কাটি, 15 একে 15, নেমে গেল 4, 3 15 45, তাহলে প্রস্থ কত? 45। এবার আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? 13, ব্যাস 28 দুগুণে 56 হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি আছে? sin 80 cos 10, যোগফল কত দুটোর? 90, ঠিক আছে? দেখো sin 80 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি cos 90 মাইনাস 80 ডিগ্রি। কোনো সমস্যা? নো। এটাকে লিখছি আমি sin 57, আর এটাকে লিখছি sec 90 মাইনাস 57, ঠিক আছে? প্লাস 2। দেখো sin 80 cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, ঠিক আছে? মাইনাস sin 57 sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা, cosec 57, sin এর উল্টা cosec, আগের অঙ্কে শিখিয়েছি। ব্যাস, এটা এটা কেটে গেল, থাকলো কত? 1। এটা এটা কেটে গেল, থাকলো কত? 1। তো 1 মাইনাস 1 প্লাস 2, কত হলো? প্লাস 2, অ্যান্সার, ব্যাস সলভ। হুম, নেক্সট, বাবা মা ছেলে মেয়ে, এটা হয়ে গেল বাবা, এটা হয়ে গেল মা, এটা হয়ে গেল ছেলে, আর এটা হয়ে গেল মেয়ে। চারজন নিয়ে একটি সংসার, সুন্দর গুছানো ছোট্টখাট্ট সংসার। এবার বলছে ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য হচ্ছে 3 বছর। ছেলে আর মেয়ের বয়সের পার্থক্য কত? 3 বছরের গ্যাপ, যা বাবা মায়ের বয়সের পার্থক্যের সমান। তার মানে বাবা মায়ের বয়সের গ্যাপ কত? এদেরও বয়সের গ্যাপ 3 বছর। পরিবারের মোট বয়স বলে দেওয়া আছে 144 বছর। বাবা সবচেয়ে বড় আর ছেলে সব থেকে ছোট, তো ছেলে সব থেকে ছোট হবে। এবার ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক, ব্যাস এখানে আমি পেয়ে গেলাম। ছেলের বয়স যদি এক্স হয়, মায়ের বয়স হয়ে গেল কত? 2x। হুম, তো ছেলের বয়স, ছেলে যেহেতু ছোট সব থেকে, তো মেয়ে বয়স কত? 3 বছর বেশি, ঠিক আছে? আর বাবার বয়স কত? মার থেকে 3 বছরের বেশি, ব্যাস 2x প্লাস 3, 2x, x আর x প্লাস 3 সবগুলোর যোগফল কত? 144। চলো যোগ করো, 2x প্লাস 2x 4x, 5x 6x, 6x প্লাস 6 সমান সমান 144, 6x সমান 138, তাই না? x সমান 138 কে যদি 6 দিয়ে কাটি কত হয়? 6 2 12, 3 6 18, 23 বছর। তো বলছে মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত? x প্লাস 3, সুতরাং 23 প্লাস 3 সমান 26 বছর, ব্যাস হয়ে গেল আমাদের কোশ্চেন সলভ, ঠিক আছে? চলো নেক্সট,
1014 টাকায় প্রতি মিক্সচার দর বিশিষ্ট 250টি মিক্সচার কেনার ক্ষেত্রে 30% এবং 15% পরপর ছাড় দেওয়া হলো। এরপর কার্ড পেমেন্টের জন্য 20% এক্সট্রা ছাড় দেওয়া হলো। মোট বিলের পরিমাণ কত? ব্যাস 1014 টাকা এক একটা মিক্সচার, তো 250টা মিক্সচারের দাম কত? এত টাকা। ছাড় দাও, 30% ছাড় দেওয়া মানে 70%-এ বিক্রি করা। আবার 15% ছাড় দিয়েছে মানে 85%। আবার 20% ছাড় দিয়েছে মানে 80%। ব্যাস, এটাতেই উনি বিক্রি করলেন। চলো, একটা শূন্য একটা শূন্য দুটা শূন্য কেটে গেল। ব্যাস, নেক্সট। একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলাম, ঠিক আছে। নেক্সট, 5 দিয়ে কত হলো? আচ্ছা, এটা 25 দিয়ে কেটে দিলাম। হ্যাঁ, 25 দিয়ে 4, 5 দিয়ে 2, 5 দিয়ে 17, ঠিক আছে। আচ্ছা, 4 দুগুণে 8, কত থাকলো? 17 ইন্টু 7 ইন্টু 1014, সাথে সাথে 49, 7 আর 4-এ 11, 119 গুণিত কত? 1014। ব্যাস, চলো গুণ করো। 4 9 36-এর 6, হাতে থাকলো 3, 9 কে 9, 3-এ 12, হাতে থাকলো 1, বসে গেল 9 কে 9। ব্যাস, 4 1 0 1 গুণিত 4 1 0 1। ব্যাস, যোগ করি। 6 6 6 9 আর 1 0 2 1। ব্যাস, আমার হয়ে গেল, আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট। আমন আমন একটি কাজের 1/6 অংশ করে 13 দিনে। চমন ওই কাজে 1/7 ভাগ করে 19 দিনে। দুজনে একসাথে কাজ করলে কতদিন সময় লাগবে? তমন 1/6 অংশ করে 13 দিনে, তো এক অংশ কত করবে? 13 গুণিত 6 মানে 78 দিনে। ব্যাস, চমন করবে 7 9 63, আর থাকলো 6 7 আর 6 13, 133 দিনে। ব্যাস, এদের এলসিএম কত? 133 গুণিত 78, কারণ কেউ কাটবে না দেখতে পাচ্ছি। এটা হয়ে গেল 133, এটা হয়ে গেল 78। এটা জাস্ট ক্যালকুলেটিভ, আর কিছুই না। ঠিক আছে, তো টোটাল কত দিনে কাজ করবে? তো এদের দুজনের এফিসিয়েন্সি কত? চলো এফিসিয়েন্সি বার করি। 8 3-এ 11, হাতে থাকলো 1, 7 3-এ 10, 1-এ 11, 211 হয়ে গেল এফিসিয়েন্সি। টোটাল কাজ কত? এটা গুণ করব আর এটা দিয়ে ভাগ করব, এটা জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, চলো গুণ করি। 133 গুণিত 78, 3 8-এ 24, 2, 3 8-এ 24 26, 2 8 একে 8, 2 10 গুণিত 3 7-এ 21, থাকলো 2 7 91 আর 2 93। ঠিক আছে, কত হলো? 4 7, এখানে 3 আর এখানে 10। ব্যাস, এটাকে আমাকে কি করতে হবে? 244 দিয়ে ভাগ, 211 দিয়ে ভাগ করো। 4 দিয়ে 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8। 17 থেকে 7 থেকে 4 বাদ 3, ব্যাস 13 থেকে 4 বাদ 9, এখানে হয়ে গেল 9 1, আবার নামলো 4। এবার দেখো তো 200 এর 5 গুণা কত হবে? 200 এর 10 গুণা 2000, তো এটা মোটামুটি তার কাছাকাছি কিন্তু কম। তো আমি কয় দিয়ে করবো? 9 দিয়ে গুণ করবো। হলো 9 একে 9, 9 একে 9, 9 2-এ 18, কত নামলো? 14 থেকে 9 বাদ 5, হয়ে গেল 10, 3 35। দেখো 49 পয়েন্ট সামথিং, এই যে আমার 49 পয়েন্ট সামথিং, একটাই অপশন, আমি আর আগে করবো না। বুঝা গেল? চলো নেক্সট। বলছে, যদি এত ভোটার সংখ্যাগুরু মান 7 হয়, সংখ্যাগুরু মান কি? সব থেকে বেশি সংখ্যক কোন সংখ্যাটা আছে? যদি সংখ্যাগুরু মান 7 হয়, তো সব থেকে বেশি কে থাকবে? 7ই থাকবে। দেখো 7 কয়টা আছে দেখি। একটা দুটা তিনটা এক্স। আচ্ছা, আর কি? 8 কটা আছে? একটা দুটা তিনটা, তো অবশ্যই এক্স এর মান কত হতে হবে? 7। তাহলেই তোমার 7 4টা হয়ে যাবে, সব থেকে বেশি হয়ে গেল তোমার 7। ব্যাস, মৌখিক অঙ্ক এগুলো। নেক্সট অঙ্ক বলছে, 1533 মিটার দীর্ঘ একটি ট্রেন এত সেকেন্ডে একটি ক্ষতিকে অতিক্রম করে। যদি 420 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয়, তাহলে কতক্ষণ সময় লাগবে? এটা তো ঐকিক নিয়মে হয়ে যাবে। দেখো 1533 মিটার যায় 73 সেকেন্ডে, 1 মিটার যায় 73 বাই 1533 সেকেন্ডে, তাই না?
এবার বলছে 420 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে, মানে কতটি যেতে হবে আগে? 1533 প্লাস 420, দুজনের যোগফল 3, 5, 9, 1, এতটি যেতে হবে। তো 1953 যায় কত? 73/1533 গুণিত 1953, তাই না? চলো এবার আমরা কাটি, 3 দিয়ে কাটি। 3 পাচ্ছে 15, 3 একে 3, 3 একে 3, ব্যাস 3 দিয়ে কাটি। 3 6 18, 1, 3 পাঁচে 15, 1, ব্যাস। দেখো তো 73 কে আমি যদি 7 দিয়ে কাটি, 3 7 21, 7 7 49 আর 2 হয়ে গেল। এবার কেটে দাও, 7 9 63, 2 93 হয়ে গেল। আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। 2 সেকেন্ড লাগবে, ব্যাস। এবার 4000 মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 280-তে বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? দেখে নি। এসপি কত পার্সেন্ট, এটাই আগে দেখে নি। চলো তো 4000 গুণিত 100, টুক 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 7%-এ বিক্রি করা হলো, এসপি হয়ে গেল 7%। যদি এসপি 7% হয় তো ছাড় কত পার্সেন্ট দেওয়া হলো? 93%। বোঝা গেল? এই করে আমরা ক্যালকুলেশনটাকে ছোট্ট করব, ঠিক আছে? এবার নেক্সট, 24 মিটার দীর্ঘ একটি তারকে 3টি টুকরোতে ভাগ করা হলো। সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য সবচেয়ে ছোট টুকরোর দৈর্ঘ্যের দ্বিগুণ, ব্যাস। এটা হয়ে গেল একটা 24 মিটার দীর্ঘ একটি তার। এটা হয়ে গেল সব থেকে বড় টুকরো। এই যে 3টি ভাগে ভাগ করে দিলাম। এবার বলছে সবচেয়ে বড় যেটা টুকরো, সেটা ছোট টুকরের 3 গুণ। তো ছোট টুকরো যদি x হয় তো বড় টুকরো কত হবে? 3x। ভেরি গুড। এবার বলছে বৃহত্তর টুকরো দুটো, বৃহত্তর টুকরো কি? এটা আর এটা। এই টুকরো দুটি ক্ষুদ্রতর টুকরো দুটির পার্থক্যের সমান। বোঝা গেল? এদের পার্থক্য আর এদের পার্থক্য সমান। আমি এটাকে ধরে নিলাম যে এটা হয়ে গেল y, ঠিক আছে? এবার বলছে এদের পার্থক্য আর এদের পার্থক্য সমান। চলো তো করে নি সমান। 3x মাইনাস y সমান সমান y মাইনাস x, ব্যাস। এবার কি হলো? 2y সমান সমান 4x, y সমান সমান 2x, ঠিক আছে? তাহলে এখানে কত হলো? 2x। আমি অনুপাত পেয়ে গেলাম 3:2:1। এবার বলছে সবথেকে বড় টুকরো কে হবে? সবচেয়ে বড় টুকরো কে? 3। 3/6 ইন্টু কত? 24, যোগ তার 3 4 12, ব্যাস আমার কমপ্লিট। হয়ে গেল। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে। 34 সেমি দৈর্ঘ্যের বাহুর উপর উচ্চতা কত? আমরা এই অঙ্কটা অলরেডি করে এসেছি, ঠিক আছে? বাহু কত দেওয়া আছে? 75, 61, 34। বলছে 34-এর উপর যে লম্ব, এই লম্বটার মান কত? ব্যাস। তাহলে আমরা কি করব? দুই ভাবে আমরা এর ক্ষেত্রফলকে সমান করব। প্রথমত হাফ ইন্টু ভূমি 31 ইন্টু উচ্চতা 8 সমান সমানই কি হবে? এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি করব? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভারের মধ্যে। চলো আমরা তাহলে এস বার করি। 75, 75, ও সরি এটা 34 ছিল, এটা 34 আছে। 75 প্লাস 61 প্লাস 34, চলো যোগ করি। 4 1 5, 5 5 0, হাত হলো 1। এবার 7 3 10, 16 1 17, 170/2 মানে হয়ে গেল তোমার কত? 85 হয়ে গেল কত? এস। চলো ক্ষেত্রফল কত হবে? রুট ওভার এস মানে 85 ইন্টু এস মাইনাস 1, 85 থেকে 75, এস মাইনাস এ 75 থেকে বাদ দিলাম 10 ইন্টু 85 থেকে 61 বাদ দিলাম, কত হয়ে গেল? 4 আর 2 24। এবার 85 থেকে 34 বাদ দিই, 15 থেকে 4 বাদ 1, আর 8 থেকে 3 বাদ 5 থেকে 4 বাদ 1, আর 8 থেকে 3 বাদ 5, 51, ব্যাস। এবার এটা আমাকে সলিউশন করতে হবে। দেখো সলিউশন কি আমি সেইভাবে করব? না, করব না। এখানে কত আছে? 85 মানে 17 গুণিত 5, 5 সুতরাং 85। এখানে কত আছে? 17 গুণিত 3, 3 সুতরাং 51। তো আমি একটা 17-কে বার করে নিলাম। বুঝা গেল? এবার এখানে কত আছে? 5, এখানে 10, 5 গুণিত 2, আর একটা 5-কে বার করে নিলাম, 2 থেকে গেল মাঝখানে। হুম, ঠিক আছে। এবার দেখো একটা 2 পেয়েছি, একটা 3 পেয়েছি। হ্যাঁ, 3 দুগুণে 6, এর মধ্যে কি আছে? 6 4 6 24, তো একটা 6 বেরিয়ে গেল, আর 4 পড়ে থাকলো মানে 2 বেরালো, ব্যাস। এটাই হয়ে গেল আমাদের ক্ষেত্রফল।
17 × 5 × 6 × 2। চলো কাটাকুটি করব। 2 দিয়ে কাটলাম 17, 17 দিয়ে কেটে দিলাম এটা। তো কত হলো? 5 6 30, দুগুণি 60 হয়ে গেল উচ্চতা। বুঝা গেল? এই করে আমরা সময়টাকে বাঁচাবো। অবশ্যই এটা আমরা কোনোভাবেই গুণ করব না, এখান থেকেই বার করে নিব। নেক্সট, একজন শিক্ষক একই ধরনের 15টি পরীক্ষার ফোল্ডার তৈরি করেছেন। কতগুলো? 15টি ফোল্ডার তৈরি করেছে। প্রতিটি ফোল্ডারে প্রশ্নের 8টি সিট, প্রশ্নের 8টি করে সিট আছে এক একটাতে। উত্তর লেখার জন্য 6টি সিট, অ্যান্সারের জন্য 6টি সিট, এবং একটি বুকলেট রয়েছে যার মধ্যে অতিরিক্ত এতটি পৃষ্ঠা। ওয়াও, এতটি পৃষ্ঠা, এটাকে করো লেখো। 27 থেকে 3 বাদ কত? 24, 24/6 মানে 4 + 4 মানে 8, 8টি। ব্যাস, 8টি করে বুকলেটে অতিরিক্ত পৃষ্ঠা রয়েছে। শিক্ষক 15টি ফোল্ডার তৈরির জন্য মোট কতগুলি সিট এবং পৃষ্ঠা তৈরি করেছেন? বলতো সিট, প্রশ্নের সিট কতটা আছে? 8 15 120টা। উত্তর লেখার জন্য সিট কটা আছে? 6 15 90টা। আর অতিরিক্ত পৃষ্ঠা কতগুলো আছে? 8 15 120টা। টোটাল কত হলো? 120, 240 আর 90-তে 330। ব্যাস, কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট, দুটি কাঠের লাঠির দৈর্ঘ্য যথাক্রমে 57 এবং 399 মিটার। লাঠি দুটিকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি টুকরোই কাটতে হবে। লাঠির সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত? দেখো, 57 আর 399 এর গসাগুটাই হবে সর্বোচ্চ দৈর্ঘ্য। ঠিক আছে, চলো 57 দিয়ে 57 একে 57, 7 দিয়ে 5 7 35, 7 49, তো গসাগু কত হলো? 57। তো আমার অ্যান্সার কত হলো? 57। ঠিক আছে, বুঝা গেল? নেক্সট, একটি পণ্যের মূল্য এত, পণ্যটি এততে বিক্রি করা হলো, ক্ষতির শতাংশ কত? বলো তো। 10,720, বিক্রি কততে করা হলো? 9,862.4 কত লস হলো? চলো দেখি। 6 পয়েন্ট। ঠিক আছে, এখানে 3 হয়ে গেল 7, এখানে 7 হয়ে গেল 5, এখানে 9 হয়ে গেল, 17 থেকে 9 বাদ হয়ে গেল তোমার 8। ব্যাস, মিলে গেল 857.6 টাকা ক্ষতি। এটা কত পার্সেন্ট? এটা আমার চেয়েছে প্রশ্নে। ঠিক আছে, বাই 10,720 গুণিত 100, টুক একটা শূন্য। ব্যাস, 100 100 কেটে গেল। এটাকে দেখো তো, 8 দিয়ে গুণ করলে একদম কেটে গেল, তাহলে 8%। ক্ষতির শতাংশ 8%। ব্যাস। নেক্সট, 10/40 এর কত শতাংশ হলো 1/20? 10/70 এর x% হলো 1/20। ব্যাস, আমি কি জানি? পার্সেন্টকে উঠাতে গেলে নিচে 100 বসে। ব্যাস, চলো 0.005 x সমান 35% হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, রমনের আয় 12,000, সে তার আয়ের 27% সঞ্চয় করেছে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত হবে? দেখো, সে 12,000 টাকা আয় করছে, সঞ্চয় কত করছে? 27%। তো ও ব্যয় কত করছে বলো তো? ব্যয় করছে 73% ব্যয় করছে। ঠিক আছে, আমি ব্যয়টা বার করি। তো 12 দিয়ে 3 বারাং 36, 6, 36 এ 6 হাতে থাকলো 3 এবং 7 বারাং 84, 84 আর 3 এ 87, এত টাকা সে ব্যয় করছে। ব্যাস, ভেরি গুড। এবার বলছে যে তার আয় বৃদ্ধি পেল 20%। বলো তো আয় তাহলে বাড়লো কত? 12,000 টাকার 20%, 20/100, টুক টুক টুক। তো হয়ে গেল 2,400 টাকা ওর বাড়লো কি আয়। এবার ব্যয় বাড়লো কত পার্সেন্ট? 15%। বার করো 15%, টুক 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 টুক। 5 দিয়ে 2, 5, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, ব্যাস, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 8। ব্যাস, কত হলো? 3 8 24, হাতে থাকলো 2, 3 3 9, 9 2 11, 1 হাতে থাকলো 1, 3 4 12, 1 13। এত টাকা বাড়লো তার ব্যয়, এত টাকা বাড়লো তার আয়, তাহলে
টোটাল বাড়লো আয় থেকে টোটাল বাড়লো ব্যয় বাদ দিলেই কি পাবো? টোটাল বাড়লো সঞ্চয়, আমার যেটা চেয়েছে। তো ২,২৪০০ থেকে বিয়োগ করলাম ১৩১৪, কত হলো? ৬,৮,০১, ১,০৮৬ টাকা ওর কি মানে সঞ্চয় বাড়লো। ঠিক আছে, যত আয় বাড়লো ওখান থেকে যত ব্যয় বাড়লো এটা বিয়োগ করলে আমি কি পেলাম? কত সঞ্চয় বাড়লো। বুঝা গেল? নেক্সট প্রশ্ন, একজন মহিলা ৮০ মিনিট ধরে এত মিটার পার মিনিটে গাড়ি চালাচ্ছে, ৬০ মিনিট ধরে এত মিটার পার মিনিট গতিবেগে ভ্রমণ করছেন, তার গড় গতিবেগ কত? আমি কি বলেছি? গড় গতিবেগ সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। চলো তো এখানে কতটি গেল? ৮০ মিনিট চললো ২০ মিটার পার মিনিটে, তো কত চললো? ৮০ × ২০ এতটি চললো ডিস্টেন্স। এখানে কতটা ডিস্টেন্স চললো? ৬০ × ৫৫। ঠিক আছে, বাই টোটাল টাইম কত লাগলো তার? ৮০ আর ৬০-এ ১৪০ মিনিট। করো ক্যালকুলেশন। ৮ দুগুনি ১৬০০ প্লাস ০ ৫ ৬ ৩০, এবার ৫ ৬ ৩০ আর ৩-এ ৩৩ বাই ১৪০, কত হলো? ০,০৯৪ বাই ১৪০। ৭ দিয়ে কাটলাম ২, ৭ দিয়ে কাটলাম ৭০, ২ দিয়ে কাটলাম কত? ৩৫ মিটার পার মিনিটে চলছে, তার গড় গতিবেগ বেরিয়ে গেল। ব্যাস। নেক্সট, এ বি সি যথাক্রমে এতদিনে কাজ করে, একই সঙ্গে কাজ করলে ৩ গুণ কাজ করতে কতদিন লাগবে? এ করছে ৩ দিনে, বি করছে ২ দিনে, সি করছে ৬ দিনে। ৬ লসাগু, ব্যাস, এর লাগছে ২, এর লাগছে ৩, এর ১, তাহলে টোটাল কাজ কত? ৬, ৩ গুণ কাজ করবে, সবাই মিলে করবে ২, ৩, ৫, একে ৬ এফিসিয়েন্সি। ব্যাস, তাহলে ৩ দিন সময় লাগবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, পুষ্পরাজ অ্যান্ড হিমানি, তো আগের শিফটে একদম সেম নাম দিয়ে সেম অংশীদারি কারবারের অঙ্ক। ব্যাস। তো পুষ্পরাজ আর হিমানি, পুষ্পরাজ কত পেয়েছে? ২,১০০ টাকা, মোট লাভ ৫,৬০০ টাকা। তো হিমানি কত পেয়েছে? চলো বিয়োগ করো। ৫ আর ৩, ৩৫০০ টাকা পেয়েছে হিমানি। অনুপাত, ছোট, ছোট, ৭ দিয়ে কাটলাম ৩, এ কাটলাম ৫, তো 3:5। পুষ্পরাজের বিনিময় কত? পুষ্পরাজ 3 আউট অফ 8, ৩ ৫-এ ৮ ইন্টু ১৭,৮০০, কেটে দাও। ৮ দুগুনি ১৬, ১, ৮ দুগুনি ১৬, ২, ৮ দুগুনি ১৬, ৪, এখানে হয়ে গেল ৫ ৮-এ ৪০, ৩ ২৫-এ ৭৫, ৬৬, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। a minus 1 কিউব প্লাস b minus a minus 4 কিউব প্লাস a minus 7 কিউব সমান 3 a minus 1 a minus 4 a minus 7। দেখো আমরা জানি কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান যদি 3abc হয়, তার মানে a প্লাস b প্লাস c সমান কত হবে? 0। ব্যাস, এখানে a এর জায়গাতে আছে এটা, b এর জায়গাতে এটা, c এর জায়গাতে এটা, তো এগুলোর যোগফল হবে 0। করি যোগফল, a মাইনাস 1 প্লাস a মাইনাস 4 প্লাস a মাইনাস 7 সমান 0। 3a মাইনাস 12 সমান 0। 3a সমান 12, a সমান সমান 4। ব্যাস হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। নেক্সট, লাল ব্যাগ অ্যান্ড সবুজ অ্যান্ড গোলাপি ব্যাগ। লাল ইস্টু সবুজ, লাল ইস্টু সবুজ কত আছে দেওয়া? 14:8। গোলাপি ইস্টু লাল, তো গোলাপিকে এদিকে লিখলাম। গোলাপি ইস্টু লাল কত আছে? 2:6, 2:6। চলো তাহলে আমি কি করলাম, এখানে 6 আর এখানে 14, কিছু কাটবে? কাটলে কেটে দেবো এখানেই। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 3, 2 দিয়ে 3 আরো কাটবে, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 7, 2 দিয়ে কাটলাম 7, কত হলো? 7:21:12। এবার কি চেয়েছে? সবুজ ইস্টু গোলাপি। সবুজ, সবুজ কত? সবুজ হচ্ছে 12 আর গোলাপি কত? হচ্ছে 7। তো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই
কাজে লাগছে। তোমরা এই মতো সমস্ত প্রশ্ন ভালো করে রিভিশন করে নিও, তোমাদের হয়ে যাবে গ্রুপ ডি 2026 এ কমপ্লিট। ওকে, টাটা বাই বাই।